বাবা ও বাবা গো আমার হইল কি আল্লাহ আরিফুল বারিন্দায় কারা রে কুকায় হাসি তো কাকা খারাপ আমি যে দেখতেছি আমার হইল কি আল্লাহ কাকা তাড়াতাড়ি আও একবার কথা কইতাছ না একবার সিরিয়াস রোগী হাসাই তো দেখি রোগী না দিয়ে একবার টেলটেলা তোর তাড়াতাড়ি বেটে না যায় তোর তোর আরে ভুল রোগী উল্টে না আমাকে বেড উল্টেছে উল্টে বেলে হুয়া হে ভাই কি হচ্ছে তোমার কেমন লাগতেছে আমার মাথায় কারা জানি চুড়েল দিয়ে কবিতেছে হে রমেশ আমার সব কিছু উল্টে হয়ে গেছে গা তাই নি আরে বল তুই এক কাম কর তুই ভালো করে পরীক্ষা কর আমি বেশি স্যালাড রেডি করি গা বেমার তো খুব জটিল স্যার খুব জটিল বেমার হয়েছে তাহলে কি আমি মরুম না হ্যাঁ কি কও তুমি কি মারবার নি কাইছো ডাক্তারের কাছে কি যা স্যার বিষয় তাহলে কি কি ফেসাল মারে আমি কিচ্ছু জানি না আচ্ছা পরীক্ষা করে যা বুঝলাম মনে হয় তুমি সামনে বলে আড়ার না না হ স্যার মানে সঠিক বেমার ধরছুন আরে বল বেমার ধরা পড়ছে না হগক্কা বেমার ধরে আলতিছি এর মাথায় পাইলছিছি হাই হাই কস কি মাথায় পাইলস হয়েছে আমি আগে লক্ষণ ধরে এলিছিলাম তোর মাথায় পাইলস হয়েছে যাই হোক তুমি না এই দিন এক পাত্তা সেরাডন ট্যাবলেট আছে ডেইলি 2 টাইম করে খাইবে আচ্ছা স্যার জীবন ভরা নাম শুনলাম সেরিডন ট্যাবলেট আপনি আবার আমার সেরাডন ট্যাবলেট দিলেন কে হেই বুরবক তুমি সেরা না সিরি কে আমি সেরা তুমি সেরা দেখে তো তোমার সেরাডন ট্যাবলেট দিছে ও বুঝছি সেরা গো সেরাডন ট্যাবলেট দেন আর সেরি গো সেরিডন ট্যাবলেট দেন ভাই আসলে আপনারা বহুত ভালো ডাক্তার আপনি গো বুগালাই হেনে আমার বেমার আদা ভালো হয়ে গেছে গা হ আমরা বেমার না ধরে ওষুধ দিব না তো যেমন বেমার তেমন ওষুধ দিব আচ্ছা ভাই আমি যাই গে আমার বিল কত হয়েছে বিল বেশি নাই 120 টাকা মান দাও ট্যাবলেটটা গুলো নিয়ম মতো খাইবে বুঝছো আরে বোন আজকে না নাম দমিয়া আর কথা তা কোন সময় হো হাসাই তো কাকা ওই কাকা দা ওই তো কইতে বসে তাহলে চাচা কোন আপনার কি সমস্যা সমস্যা মানে আমার পেটে চর্বি হয়েছে কোলেস্ট্রলও বাড়ছে মাছ মাংস কিছু খাইতেছি না নিরামিষ খাইতে খাইতে এখন আর ভালো লাগে না শরীরটা একবার দুর্বল হয়ে গেছে গা তাই নি চিন্তার কোনো কারণ নাই আমি আপনার ওষুধ দিয়ে দিবেনছি খালি মাছ মাংসটা খান যাবো না আর ডেইলি 5টা করে আন্ডা খাবেন কুসুম হইতে কুসুম হইদা খামু স্যার কুসুম হইদা আন্ডা খেলে না কোলেস্ট্রল আরো বাড়ে কুসুম খেলে যদি প্রবলেম হয় তাহলে আন্ডা আমলেট বানিয়ে খেও কথা তো ঠিকই আমলেট বানিয়ে খেলে তো আর কুসুমের ভেজাল থাকে না সিদ্ধ করে খেলে সে কুসুমের ভেজাল থাকে সেই জন্য তারই ভুল করলো যে আমলেট বানিয়ে খাও আমলেট বানালে তার কুসুমের কোনো ভেজাল থাকবো না স্যার আমার আর একটা সমস্যা আছে কি কি সমস্যা আছে সব ফিলে কর দেখুন না কম বয়সে চুল দাড়ি সব পাকিয়ে গেছে গা হঠাৎ করে আবার চুল পাকার চিন্তা হয়ে বললো না চুল টুল কালার করে আবার বিয়ে করার মাথা মারতেছ 3 বছর ধরে বিয়ে করছো না আনি বউ পুরে নেগেল গা এই কি কনি কিনা বউ পুরানো বুকে বউ যদি পুরানো নাই তাহলে বিয়ে করবেন নাকি এত মাথা মারতেছেন কেমনে কিমন ডাক্তার বুকা লাগলাম রে আমার চুল পাকছে বেমার না নিহি আমি বিয়ে করার মাথা মারুম কে তোমার মাথায় আর চিরুনি লাগাও না
কে চিরুনি লাগালে আবার কি হবো? চিরুনি লাগালে চিরুনির ঘষাকে চুলের কালার উড়ে যায় হ্যাঁ রে বল ঠিকই কইছে ও চিরুনির ঘষা খাইতে খাইতে চুলের কালা কালার উঠে বগা কালার বাইরে যায় ধরলাম চুলের মধ্যে চিরুনি লাগাই দিকে চুল বগাই গেছে গা। দাড়ি মধ্যে কোনো চিরুনি লাগাই না, দাড়ি বগাইলো কে? আরে বুঝুন না কে এক বস্তা পচা আলুর মতো যদি আপনি 5 কেজি ভালো আলু থন নিশ্চয় ভালো আলু পচে যাবো গা। ঠিক তেমনি চুলের নগে দাড়ির নগে একটা কানেকশন আছে, সেজন্য চুল বগা হওয়ার লগে লগে দাড়িটাও বগা হয়। জীবনে বহুত ডাক্তার দেখছি, কিন্তু আপনি কোনো কাল জ্ঞানী ডাক্তার একটাও দেখি নেই কে। আপনার কাছে চিকিৎসা নিলে আমার বেমার আরো বাড়বো। যাই গে। আরে হুল তুমি রোগী গেলে পেঁচাল ধরতে খিদে লেগে গেল গা, নুজাই লাশটা করে আহি। আই তাড়াতাড়ি আই কইলাম কি যে করি একটা বলা তাও কন্ট্রোল করা হারি না। আগে যদি জানতাম তুই আমার কথা শুনি না তোরে আমি জীবনে আড়াই গাইতাম না। কে কই ইয়ারুল ভাই পুলার নগে নাকি জানি রাগারাগি করতেছ, কি হয়েছে? আর ভাই কইও না, এই যে পোলাটাই একটা কথাও শুনে না আর কেরুরে দিকে ডরায় না। তাই নিহি? এ বাবু তুমি কেটুর থেকে ডরাও না কে? মা বাপের কথা শুনন নাকি? ভাই একটা বুদ্ধি দিয়ে যাচ্ছে, এই পোলাটা কি করলে ডরাইবো আর কথা শুনবো? এক কাম করো, ওই বাজারের বুকালে চাচা বাস্তে একটা ফার্মাসি দিছে, এরম নাম করা ডাক্তার, ওরে নিয়ে যাও, দেখুন ঠিক করে দিব। কিন্তু ওর তো কোনো বেমার নাই, কেরুর কথা শুনে না ডরায় না, এগুলো বেমার কি ডাক্তারে ভালো করে হারবো? কি বন কও ইয়ারুল ভাই, আমার মাথায় পাইলস হয়েছে, সেই বেমারি মোটামুটি ভালো করে দিছে, আর তোমার পুলার তো সাধারণ বেমার। মাথার পাইলস ভালো করে দিছে, তাহলে তো ডাক্তার ভালো হবো, ও নিয়ে যায়। হ যাও তাহলে। ওই গেদাই কাকা আমরা লাঞ্চ করলাম না ব্রেকফাস্ট করলাম? হতো আমরা তো সকালে ভাত খাচ্ছিলাম না, তাহলে এটা লাঞ্চ করা হয় না, এটা ব্রেকফাস্ট করা হলো। 2টা বাজে সকালের খাওয়া হলাম, এটা তো ব্রেকফাস্ট হলো না, এটা ব্রেক লাস্ট হলো। ভাই আবার কি মনে করে আইলেন, সমস্যা কি? স্যার এই যে আমার পোলাটা কেরুরের দিকে ডরায় না, কেরুর কথাও শুনে না, খুব সমস্যার মধ্যে আছে স্যার। তাই নি? এটা তো কোনো বেমারি না, আচ্ছা যদি ঠিক হয়ে যাবো গা। হাসাই নেই ঠিক হয়ে যাবো গা, শুনে খুব ভালো লাগলো স্যার। হ্যাঁ একদম ঠিক হয়ে যাবো গা। আর বলে কাম কর, ওরা নিয়ে যা, ভালো করে পরীক্ষা করে নিয়ে আয়। আচ্ছা ভাই আপনার পোলা একটাই নে? হ ভাই আল্লাহর মালে একটাই, তাও তো কথা শুনে না। সমস্যা নাই, ঠিক হয়ে যাবো গা। কাকা পরীক্ষা করে একবারে ঠিক করে নিয়েছি। হাই হাই কি কও, হাসাই নেই? কিন্তু স্যার আমি কেমনে বুঝবো অতি যে ভালো হয়েছে? কে বিশ্বাস না? তোমার প্রমাণ লাগবো কি? হ প্রমাণ তো লাগবেই। ও বাবা প্রমাণ দিতেছি। এই সারা তুমি সকালে কি দিয়ে ভাত খাইছো? ডাল দিয়ে ভাত খাইছি। এখন প্রমাণ পাইছো কি? স্যার এটা কি প্রমাণ দিল, আমি তো কিচ্ছু বুঝলাম না। কে প্রমাণ পাও নাই? তোমার পোলাই বলে কথা শোনে না, আরিফুল জিজ্ঞানির লগে লগে তোমার পোলাই উত্তর দিল, আর তুমি কইলে তোমার পোলাই বলে ডরায় না। আরিফুল যে ধমক দিল, ধমক শুনে না তোমার পোলাই বলে ডরিয়ে মুতে দিছে। হেই কি কোন, অতি যে কানে শুনে না, আমি তো হেডে কই নাই। অতি কেরুর কথা মানে না, আর কেরুর দিকে ডরায় না, আমি সে হেডে কইছি। তুমি যেমন না প্রবলেমের কথা কইছো, আমরা সেই মতো চিকিৎসা করছি। তোমার বিল হয়েছে 1500 টাকা, দিয়ে নে পুলানে যাওগা। স্যার টেহা তো দেনি না গো, তাই বলে চিকিৎসা না করে টেহা নিবেন? ও স্যার দিবেন নইছি। কেমন ডাক্তারে পালাই পড়ছিলাম দেওয়াছে, আর ভুলাম আরে আমি বুঝিয়া কই হেন নাই।